হাই, আমি সুদীপ্ত। আজকে আবার একটা নতুন কিছু করে দেখাই আপনাদের। তো তার জন্য প্রথমে আমি একটা জল খাওয়ার গ্লাস নিয়ে নিয়েছিলাম। সেই গ্লাসটাকে উল্টো করে ভালো করে গোল করে নিয়েছিলাম। গোল শেপটা আমি পেন্সিলের সাহায্য নিয়ে কাগজের ওপর দাগ কেটে নিই। তারপর আর মধ্যখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা অনেকগুলো পেজকে একসঙ্গে নিয়ে ভাঁজ করে আমি এই গোলটা দাগ কেটে নিই। তারপরে কাঁচির সাহায্যে খুব ভালো করে যত্ন করে সেই গোল শেপটাকে কেটে বার করে নিই। পুরোপুরি দেখুন, দুখানা আমি কাগজের গোলটাকে করেছি। দুটোর মধ্যে দুটোর নিচে অনেকগুলো পেজ রয়েছে, সেই পেজগুলো একসঙ্গে মার্জ করে নেব। তাহলে দুটো যে কটা রয়েছে টোটাল 8টা ছিল, আর এইদিকে আবার 8টা 16টা, এই 16টা পেজকে একসঙ্গে কেটে জয়েন্ট করে নেব। দেখুন প্রত্যেকটা কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর গ্লাসটাকে সোজা করে নিই, আর প্রত্যেকটাকে এরকম করে করে তিনটে করে করে পাপড়ি দিয়ে আমি কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। আর ঠিক যেভাবে আমি ভিডিওতে ভাঁজ করা দেখাচ্ছি সেভাবেই আপনারা করতে পারবেন। আর তারপরে যেই ভাঁজ হয়ে যাবে, ভাঁজের ওপরে একটা করে একটু করে আর কি আঠা, আপনারা ফেভিকল হোক বা ফেভিগাম হোক, যে কোনো আঠা আপনারা ইউজ করতে পারবেন। তার উপরেই আবার প্রত্যেকটা পাপড়ি হবে, তিনটে করে পাপড়ি হবে, তার উপর আবার ফেভিকল বা যে কোনো আপনার খুশি মতো আঠা আপনি ইউজ করবেন। ইউজ করার পর প্রত্যেকটা পাপড়ি খুব যত্ন করে ভাঁজ করে দেবেন। তাহলে কী হবে, যখন আপনি এই কাজগুলো পুরোপুরিভাবে শেষ হবে কাজটা, তখন উল্টানোর সময় খুব ভালোভাবে কাজটা বেরিয়ে আসবে। আর যেভাবে দেখাচ্ছি পুরো জয়েন্টের মাথাগুলোকে আপনারা চেষ্টা করবেন এক একটা মাথা আপনারা ঠিকঠাক করে বসানোর জন্য। তো তারপর দেখুন প্রত্যেকটা কাজ খুব সুন্দর যত্ন করে বানিয়ে নিয়েছিলাম বা করছিলাম, যাতে আমি উল্টালে সেই জিনিসটা খুব সুন্দরভাবে একবারেই বেরিয়ে আসে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও যেন বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে সব পাপড়িগুলো প্রায় শেষের দিকে, আর আমিও প্রায় সবগুলোকেই আটকে দিয়েছিলাম এই ফেভিকলের আঠা দিয়ে। যাই হোক, দেখুন এরপর পুরোপুরি কাজটা আমার কমপ্লিট হয়ে যায়, আঠা দেওয়াও কমপ্লিট হয়ে যায়। তারপর আমি সেটাকে ভালো করে চেপে দিই হাতের সাহায্যে। এবার উল্টে নিয়ে দেখুন, কিছু বুঝতে পারছেন? একটা ফুলের শেপ হয়েছে না? আমি আগে থেকেই আরেকটা করে নিয়েছিলাম। বলুন তো এটা কি?